কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণের নাম রে কহ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণের নাম রে কহ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণের নাম রে। এই নামটা আমাদের কে শেখালো? বিষ্ণু প্রিয়া। তোমরা কৃষ্ণ 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 লহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গের নাম রে। এটা কারা গান? কহ গৌরাঙ্গ। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। এটা কোন কথা বলছি? নবদ্বীপ। রাধা গোবিন্দ শ্রী রাধা গোবিন্দ রাধা গোবিন্দ রাধে রাধে রাধা গোবিন্দ রাধা গোবিন্দ রাধা গোবিন্দ রাধে রাধে। গোবিন্দকে উল্টো পাল্টা সাজিয়েছে, সারা নিশি করে সাজিয়েছে, আর যোগমায়াকে ডেকেছে। গোবিন্দ মনে মনে চন্দ্রাবলী চোখে ঘুম দাও। চন্দ্রাবলী নিশিতে ভোরবেলা ঘুমিয়ে পড়েছে। তো গোবিন্দকে একদম ভালো করে ধরে ঘুমিয়েছে, এত ঘুমিয়েছে আস্তে আস্তে হাতগুলোকে শিথিল করে দিয়ে গোবিন্দ আবার টলিতে টলিতে রাধা রানী ঘুমতে গেল। কখন আসবার কথা ছিল? 10টার সময়। নিশি প্রভাত হয়ে গেল। কুঞ্জি যখন রাধা গোবিন্দের নাম ধ্বনিত হচ্ছে, বিহগ মানে পাখিরা যখন বৃন্দাবনের পথে পথে বৃন্দাবনবাসী যখন রাধা গোবিন্দের নাম করছে, তখন গোবিন্দ টলিতে টলিতে কেশর কুঞ্জের কাছে গেল। এখন কারো ভালো লাগে? রাত্রিতে আসেনি বলে মালাটা ছিঁড়ে ফেলে দিয়েছে। কুঞ্জটা সাজিয়েছিল একদম, ছিঁড়ে ফেলে দিয়ে উল্টো দিকে বদন করে বসে আছে। গোবিন্দ নত ছিঁড়ে রাধারানী কুঞ্জের কাছে দাঁড়িয়ে রইল। বিশাখা বলল, কোথায় ছিলে গত নিশিতে? বলে, নীল উৎপল শিমুখ মণ্ডল উৎপল শিখল মণ্ডল নীল উৎপল শিখল মণ্ডল তোমার বদন শুকিয়ে গেছে কেন? চোখগুলো ঢুকু ঢুকু কেন? কার করতে ছিলে? বলে, মদন জরে তরু কাটিল তাহাতে এমন হলো। মদন জরে তরু কাটিল তাহাতে এমন হলো। ওই মদন জরে তরু কাটিল তাহাতে এমন হলো। মদন জরে তরু কাটিল তাহাতে এমন হলো। মদন জ্বর যে হয়েছিল, মদন জ্বর যে হয়েছিল, মদন জ্বর যে হয়েছিল, মদন জ্বর যে হয়েছিল, তাইতে তনু কাটিল মদন জ্বর যে হয়েছিল। তাইতে তনু কাটিল মদন জ্বর যে হয়েছিল। আপন আপন গুরুর কাছ থেকে
থেকে মদঞ্জনের ব্যাখ্যাটা শুনে নেবে। নিতাই গৌর প্রেমানন্দে হরিবোল করে বলতে দেখ, তোমার বুকে সিঁদুর কেন? বুকে অত সিঁদুর লাগে কেন? বলে গিরি গোবর্ধন পূজা করতে গিয়ে সিঁদুরটা লেগে গেছে। কত মিথ্যে কথা থাকে। তোমরা বলে পুজো ছিল রাধে, জানি আমি দোষী, রাধা আমাকে ক্ষমা করে দাও। গোবিন্দকে লম্পট বলে আখ্যা করলো। পদকর্তা বললেন তবু কথাটা বলেছে। এতক্ষণ তো রাধারানী কোনো কথা বলেনি, ডাইরেক্ট বলল লম্পট কথাটা। কতখানি ভক্তি প্রেম প্রগাঢ় করে তবে ভগবানকে গালাগাল দেয়া যায়। একটা দৃষ্টান্ত দিই, ভবতারিণী মা যখন খাবার খায়নি রামকৃষ্ণের হাত থেকে, কুশি ছুঁড়ে মাকে আঘাত করেছিল। মায়ের রুধির বেরিয়েছিল দক্ষিণেশ্বরে। হ্যাঁ, আমরা কালী মাকে আঘাত করতে পারবো? আমরা তো সেই ভক্ত নয়। রাধারানী সেই ভক্ত, তাই লম্পট বলেছিল। কাঁদিতে কাঁদিতে তার গোবিন্দ আমার চলে গেল। রাধারানী রাজ্য করল না। যখন কাঁদিতে কাঁদিতে চলে গেল, মাধবী তরুলতার তলে। আর এখানে ইন্দুরেখা বলল, দেখ কাজটা ভালো করলি না রাধে, তুই ক্ষোভের মুখে গোবিন্দকে তাড়িয়ে দিলি বটে, আবার তো কিছুক্ষণ বাদে বলবি আমার গোবিন্দকে এনে দে। আমরা কি একবার তোর কথা শুনবো, একবার গোবিন্দের কথা শুনবো? না না, ওটা বলা যাবে না। গোবিন্দ মাধবী তরুলতার তলে রাধা 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 অঙ্কট করে তাকে গড়াগড়ি খেয়েছে। ও রাধে আমায় ক্ষমা করো, রাধে আমায় ক্ষমা করো, ও রাধে আমায় ক্ষমা করো, রাধে আমায় ক্ষমা করো, ওইলা চরণ ভালোবাসি, রাধে আমায় ক্ষমা করো, রাধে চরণ ভালোবাসি, রাধে আমায় ক্ষমা করো, আমায় ওই চরণে হানি দিও, রাধে আমায় ক্ষমা করো, ওই চরণে ঠাঁই দিও, ও রাধে রাধে আমায় ক্ষমা করো। দেহি পদ পল্লব মোদার